ঠান্ডা হাওয়া বইছে, গাছের পাতা ঝরছে, আর গ্রামের ছোট রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কুদ্দুস কাকা। আজও তিনি উঠোনে বসে লাল মাটির হাঁড়িতে টাটকা খেজুরের রস ঢালছেন। পাশে দাঁড়িয়ে আছে ছোট রফিক, ওর চোখে কৌতূহল। কাকা আমাকে একটু রস দেন তো। কাকা রস এত মিষ্টি কেন? এই যে শীতের কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস, এগুলোর জন্যই রস এত মিষ্টি হয়, বুঝলি? কিন্তু সেই রাতে একটা বিপদ ঘটে গেল। কেউ একজন এসে কাকার হাঁড়ি থেকে রস চুরি করে নিয়ে গেছে। কি হলো কাকা, এত দুশ্চিন্তে কিসের? কে জানি আমার এক হাঁড়ি রস চুরি করে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কয়েক গজ দূরেই কিছু ছিটানো রস পড়ে আছে। আহারে, দেখছিস রফিক ঠান্ডায় বেচারা কাঁপছিল, গরম রস খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তাহলে এবার আমরাও ওদের জন্য একটু রস রেখে দেবো কাকা। হ্যাঁ, তুই ঠিক কথা বলছিস। সে প্রতিদিনের মতো আজও খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়ছে। সেই দিন থেকে কুদ্দুস কাকা আর রফিক এক হাঁড়ি রস সবসময় পাশে রেখে দিত। তোমার উদ্যোগটা দারুণ। হ্যাঁ, এই কাজটা আমাদের সবারই করা উচিত। তুমি ঠিক বলছো, এটা আমাদের সবার একসাথে করতে হবে। হ্যাঁ মহাজন, এটা শুধু আমাদের জন্য। বাঁশ ঝাড়ের পাশে, বট গাছের নিচে, কখনো কখনো শিয়ালদের আস্তানার কাছেও একটু করে রস রেখে আসত। এই ছোট উদ্যোগেই শীতের রস হয়ে উঠেছিল শুধু এক মিষ্টি পানীয় নয়, বরং ভালোবাসা আর সহানুভূতির প্রতীক।